আহ আমি আমার দেশের বাড়ি বলতে আমার বড় ফুপুর দেশের বাড়ি আমরা বেড়াতে আসছি সবাই, ফ্যামিলি অ্যান্ড এভরিওয়ান। ছোটোবেলা থেকে সবসময় আমার নিজের দাদা বাড়ি থেকে আমার নিজের বড় ফুপুর দেশের বাড়ি আমার অনেক বেশি পছন্দের আর কি। কারণ কাজিনরা মিলে এখানে আসা, বাপ মার রাগারাগি প্যান প্যান নাই, এসে পুকুরের মধ্যে ডুব দেওয়া, সারাদিন দুপুর ভর রাত রোদের মধ্যে। ফুপু ফুপু আমার অনেক আদর করে, আমার ফুপু আমাকে অনেক 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 আদর করে। ঢেকি ঘরে বসায় নিজের গায়ে গরুর দুধ আমার জন্য ছানা বানায়, বাথরুমে গেলে বাথরুমে আমার জন্য দাঁড়ায় থাকা, কারণ আগেকার সময় বাথরুমগুলো তো বাসা থেকে দূরেই থাকতো। কাঁচা পায়খানা যেটারে বলতো আর কি। বহু বছর পর আমার বড় ফুপুর বাসায় আমি আসছি। আমার বড় ফুপুর বয়স প্রায় এখন 100-র কাছাকাছি হবে আমাদের আন্দাজ। আমাদের এক্স্যাক্ট কোনো রেকর্ড নাই, বাট আমাদের আন্দাজ আমরা আমাদের পরপুরুষের মারফত ধরে কয়েক জেনারেশন ধরে হিসাব করে দেখছি যে আসলে ফুপুর বয়স কেমন হবে। তো এনিওয়ে, বহু বছর পর দেশে আসা, আর দেশে বলতে আমাদের নিজেদের দেশের বাড়ি যাওয়া হয় নাই, যাবো না, কারণ অনেক গরম। প্লাস আমার ছোট বাচ্চারা, আমার বাবার সাথে, আমার বাবা একটু শরীরও খারাপ, আব্বু একটু চেঞ্জের জন্য নিয়ে আসা। তো ওদিকে গরমের মধ্যে আর হয়তো হ্যাসেল নিব না, বড় ফুপুর বাসা জাস্ট আসা, একটু বড় ফুপুকে দেখে যাওয়া, আমার বাচ্চাগুলোকে দেখা। আব্বুর শরীর খারাপ, আব্বুর সাথে একটু দেখা হওয়া। কিন্তু এই তো গেল সব হলিস্টিক হিস্টোরি, বাট আসলে হোয়াট হোয়াট অ্যাকচুয়ালি গোয়িং ইনসাইড মি সেটা আসলে আমি জানি। Like so many memories here, like so many. And for some other story, আমার বড় ফুপুর অরিজিনাল যে বাড়িটা ছিল, ওই বাড়িটা এখন নাই, এটা তাদের নতুন বাড়ি। তো আমি একটু কাইন্ড অফ লাইক একটু ছিলাম যে বড় ফুপুর আগের বাড়িটা যাব না, নতুন বাড়িতে যাব। এত বছর পর দেশ অনেক কিছু বদলায় যায়, গ্রাম অনেক বদলায় যায়, যেটা অনেক বদলাইছো আশপাশে দেখে বুঝছি হালকা পাতলা। রাস্তাঘাট দেখলে বোঝা যায়, যে পথে আগে হেঁটে যাইতাম সে পথে এখন হয়তো অটো যায়, ব্রিজ হয়েছে। তো একটু শঙ্কায় ছিলাম। তো শঙ্কায় থাকার পরে গতকালকে আসলাম সবাই, কিন্তু ওয়েট, ছেলেপেলের আসছে পুকুরে, এখন ঝাঁপাবে। তো আসলাম। তো আজকে হচ্ছে আমাদের মোটামুটি প্রথম সকাল বলতে পারেন। তো এসে আমি একটু দেখাতে পারলে আমি চেষ্টা করবো হয়তো বা কী বলে জানো এটাকে, স্নিপেট না কি যেন বলে, অ্যাড করে দিব না আর কি, যদি পসিবল হয়। তো দেখি আসলে আমাদের বড় ফুপুর বাড়ির পাশে যে চকটা ছিল, আমরা চক বলতাম, এটাকে অনেকে কে বলবে আমি জানি না। মানে বিশাল এরিয়া পর্যন্ত শুধু ক্ষেত, নানা কিছু সরিষার ক্ষেত, ধান ক্ষেত, পাট ক্ষেত, বা যেটা যে করে। তো দেখে অনেক কিছু দিয়েই আসলে আমাদের যাইতে হয়, যাচ্ছি। অনেক স্ট্রেস, অনেক প্রেশার, অনেক টেনশন। আমরা হয়তো এগুলো থেকে রিলিফ নেওয়ার জন্যে রিসোর্টে যাই উইথ ফ্যামিলি অ্যান্ড এভরিওয়ান, একটু স্ট্রেসড আউট হওয়ার জন্য বা একটু বেটার ফিল করার জন্য। কিন্তু বিশ্বাস করেন, nothing can beat it. Nothing can beat it. Even let's say I'm going some other countries, like having so many excitement, adventures and things and everything, but এইটা নো। আর এখানে আমি আজকে হচ্ছে প্লাস হচ্ছে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আসছি। সো আমার ওয়াইফ ওদেরকে সবাইকে আনতে গেছে। তো আমি এখানে বসে আছি, বসে ভাবলাম একটু কথা বলি। নাথিং ক্যান বের ইট। সে ছেলেপেলেরা এসে ওখানে এখন ঝাঁপাচ্ছে।
honestly this is the view. So I'm here, I'm waiting. আমার পিচ্চি দুটাকে নিয়ে আসবে। এখানে বাতাস আছে, অনেক গরম, যদিও গরম, এখানে বেশ বাতাস দেখতে পাচ্ছেন হয়তো আমার কাছেও। তো এখানে একটু বসে একটু ছায়ায় একটু নিজে একটু দম নিব হয়তো। এনিওয়ে, ঈদ মোবারক।